বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সফর সঙ্গী হতে ঢাকায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। যুক্তরাজ্যে স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পরে তার ফ্লাইট লন্ডন ছেড়েছে। এছাড়াও যে কোনো সময় কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সও বাংলাদেশে এসে পৌঁছবে। এই সকল বিষয় নিয়ে সহকর্মী নিবিড় সাহা যুক্ত হয়েছেন আমাদের সাথে। নিবিড়, এর আগে আপনি যখন যুক্ত ছিলেন বলছিলেন যে আফগানিস্তানের উপরে ডক্টর জুবাইদা রহমানকে বহনকারী যে বিমানটি বাংলাদেশ বিমানের সেটি অবস্থান করছে। কতদূর আসলে এর মধ্যে সেটি অগ্রসর হলো এবং একই সাথে ধারণা করা হচ্ছে যে 11টা থেকে 11:30টার ভেতরে হয়তো বাংলাদেশে এসে পৌঁছাতে পারেন ডক্টর জুবাইদা রহমান। সেই সময়টাও আসলে যেহেতু প্লেনের ট্র্যাকার থেকে আপনি এর আগে তথ্য দিচ্ছিলেন, এখন আসলে সেখানে কি ধরনের তথ্য তারা দিচ্ছে? তানিয়া, তথ্যটি কিন্তু আসলে উড্ডয়নের যে সময়সীমা, অর্থাৎ বাংলাদেশ সময় রাত 12টায় এই যে বাংলাদেশ বিমানের যে ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছাড়ার কথা ছিল সেটি 1 ঘন্টা বিলম্ব করে সেটি ছেড়েছে, যার কারণে কিন্তু বাংলাদেশে পৌঁছাতেও কিন্তু 1 ঘন্টা বিলম্ব হবে বলে আমরা জানতে পেরেছি এবং সেক্ষেত্রে সকাল 10:30টার কিছু সময় আগে কিংবা পরে বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে। এবং এখন আমি যদি যে ফ্লাইট ট্র্যাকার যে অ্যাপটি রয়েছে সেই ট্র্যাকারের মাধ্যমে যদি একটু দেখায় যে সেটি কিন্তু একদম বলা যায় যে আফগানিস্তানের আকাশসীমা পার করে সেটি মিনিট 2 আগে সেটি পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করেছে এবং এরপর কিন্তু সেটি পাকিস্তানের আকাশসীমা পার করে সেটি প্রবেশ করবে ভারতের আকাশসীমায় এবং ভারতের আকাশসীমা পার করে সেটি পৌঁছাবে বাংলাদেশের আকাশসীমা এবং এরপর কিন্তু আসলে পৌঁছাতে বলা যায় যে সকাল 10:30টা বাজবে এবং এরপর সেটি অবতরণ করবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং এরপর ফ্লাইট থেকে নেমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান তিনি আসলে এয়ারপোর্টের যে কার্যক্রমগুলো রয়েছে, যে প্রসেসিংগুলো রয়েছে সেগুলো শেষ করে তিনি এয়ারপোর্ট থেকে বের হয়ে তিনি সরাসরি যাবেন এভার কেয়ার হাসপাতালে। সেখানে বিএনপি চেয়ারপারসন অসুস্থ বেগম খালেদা জিয়ার সাথে দেখা করবেন এবং সেখানেই যেহেতু আজকে এবছর দ্বিতীয় দফায় বেগম খালেদা জিয়াকে লন্ডনের চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে এবং মা পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। সেই যাত্রায় দ্বিতীয় যাত্রায় কিন্তু ডাক্তার জুবাইদা রহমান তিনিও কিন্তু এই বেগম খালেদা জিয়ার সফর সঙ্গী হবেন এবং সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে এয়ার অ্যাম্বুলেন্সটি ব্যবহার করা হবে, অর্থাৎ যে এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে সেটিও কিন্তু এখন পর্যন্ত ঢাকায় এসে পৌঁছায়নি। তো সে বিষয়ে কিন্তু এখনো এয়ার অ্যাম্বুলেন্সটি কোথায় আছে সে বিষয়ে কিন্তু এখনো আমাদের কাছে আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি। পাশাপাশি সেটি বলা যায় যে সেটি আসলে কখন নাগাদ ঢাকায় পৌঁছাবে সে বিষয়েও কিন্তু সুস্পষ্ট তথ্য আমাদেরকে জানানো হয়নি। তো সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে বিমানবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে আমরা যে তথ্যটি পেয়েছি এখনো কিন্তু ঢাকার বিমানবন্দরে অবতরণের জন্য যে প্রক্রিয়া কিংবা যে অনুমতি প্রয়োজন হয় সেটিও কিন্তু কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স থেকে চাওয়া হয়নি বলে আমরা জানতে পেরেছি। তো সবকিছু মিলিয়ে সব জল্পনা কল্পনা কাটিয়ে কিন্তু যে সময়টি নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ আজকে বিকেল 5টার কিছু সময় আগে কিংবা পরে এই বেগম খালেদা জিয়াকে নিয়ে যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি কিন্তু লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এবং সেখানে তার সফর সঙ্গী হবেন তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান সহ 18 জন। তো সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে এখন ডাক্তার জুবাইদা রহমানকে বহনকারী যে বাংলাদেশ বিমানের যে ফ্লাইটটি রয়েছে সেটি এখন পাকিস্তানের আকাশসীমায় রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে পাকিস্তানের আকাশসীমা পার করে সেটি ভারতের আকাশসীমায় পৌঁছাবে এবং ভারতের আকাশসীমায় প্রায় ঘন্টা খানেকের বেশি সময় ওড়ার পর সেটি আসলে বাংলাদেশের আকাশসীমায় পৌঁছাবে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। তানিয়া।
ধন্যবাদ নিবিশা। যেটি আসলে পরবর্তীতে আপনার কাছ থেকে নিশ্চয়ই আমরা জানতেই চাই সেটি হচ্ছে যে যেহেতু বেগম খালেদা জিয়াকে বিশেষ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নিরাপত্তা দিচ্ছে বর্তমান সরকার, সেই নিরাপত্তার ব্যবস্থাটি বিমানবন্দরে আসলে নেওয়া হচ্ছে কিনা সেই বিষয়ে নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা খবর জানতে চাই। তানি আসলে যেরকম যে বিমানবন্দর কিন্তু আসলে সবসময় একটি স্পর্শকাতর জায়গা হিসাবে বিবেচিত হয়ে থাকে এবং সেক্ষেত্রে কিন্তু সবসময় দেখা যায় যে বেশ খানিকটা বাড়তি অন্যান্য জায়গার তুলনায় বেশ খানিকটা বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় এই বিমানবন্দরকে কেন্দ্র করে। আমরা সকাল থেকে দেখছি, আমরা গণমাধ্যম কর্মীরা অনেকটাই বলা যায় যে ভোর থেকে এই বিমানবন্দরে এসেছি এবং যাবতীয় সংবাদ সংগ্রহ করছি এবং ভোর থেকে আমরা দেখছি যে বিমান বাহিনী পাশাপাশি এপিবিএন সদস্যরা তাদের দেখছে, তাদের তৎপরতাও কিন্তু আসলে বেশ খানিকটা চোখে পড়ছে। তবে সময় যাওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু এখনো হাতে বেশ 2 থেকে 3 ঘন্টা সময় আছে ডাক্তার জোবাইদা রহমান ঢাকা পৌঁছানোর আগ পর্যন্ত, তো সেক্ষেত্রে বলা যাবে 2 থেকে 3 ঘন্টার ভিতর আরো অনেক প্রেক্ষাপটে কিন্তু পরিবর্তন হবে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা আমরা যেমনটি বিভিন্ন বাহিনীর সাথে কথা বলে জানতে পেরেছি যে সময় গণিয়ে সকাল 10:30টার মধ্যে কিন্তু আসলে আরো কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে এই বিমানবন্দর এবং ডাক্তার জোবাইদা রহমানের আশাকে কেন্দ্র করে এবং সেখান থেকে যেহেতু তিনি সরাসরি এভার কেয়ার হাসপাতালে যাবেন এবং এই পুরো রাস্তায় কিন্তু ডাক্তার জোবাইদা রহমানকে বেশ কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু নিয়ে যাওয়া হবে এবং যেহেতু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বেগম খালেদা জিয়াকে নিরাপত্তা ব্যবস্থা দেয়া হচ্ছে, যার কারণে কিন্তু তার সাথে এসএসএফ সদস্যরা থাকবেন এবং তার যে লন্ডনে চিকিৎসার জন্য তাকে নেওয়া হচ্ছে এবং সেখানেও কিন্তু সফর সঙ্গী হিসেবেও কিন্তু 2 জন এসএসএফ সদস্য রয়েছেন, যার কারণে বলা যায় যে নিরাপত্তা ব্যবস্থা ঢাকা থেকে শুরু করে লন্ডন সব জায়গায় কিন্তু বলা যায় যে নিরাপত্তা ব্যবস্থার কোনো ধরনের কমতি রাখা হয়নি এবং সবকিছু মিলিয়ে কিন্তু বলা যায় যে ঢাকার এয়ারপোর্টে হয়তো সময় যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখন যেমনটি চিত্র দেখছি, সময় যাওয়ার সঙ্গে সঙ্গে এই চিত্রটি কিছুটা হয়তো পরিবর্তন হতে পারে এবং আপনি বলছিলেন যে ঢাকা থেকে লন্ডন পর্যন্ত নিরাপত্তার বিষয়টি আসলে নিশ্চিত হয়েছে। অসংখ্য ধন্যবাদ নিবিশা। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব, আপনার কাছ থেকে তথ্য জানবো। দর্শক সহকর্মী নিবিশা ছিলেন আমাদের সাথে এতক্ষণ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে।